হাই ফ্রেন্ডস, আজকের ভিডিও দেখেই বুঝতে পারছো যে আজকের আর ওই সকালে যে হাঁটতে হাঁটতে যে কথা বলি বা ভিডিও করি সেটা আর করার সময় হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমার সকালে হাঁটাটা ওটা আমার একটা রেজিমের মধ্যে পড়ে বলতে পারো। ওটা আমার একটা অভ্যেস যে সকালে ঘুম থেকে উঠে মিনিমাম 1 ঘন্টা আমি হাঁটি। এবার যেখানে সুযোগ পাই এবং ছাদেই ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে এবং সেই সময়তেই হাঁটি এবং ওই টাইমেই আমার সময় হয়, যে কারণে আমি ওই সময় ভিডিও করি। তো আজকের অ্যাকচুয়ালি আমি খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি তোমাদের আজকে শেয়ার করব, বিশেষ করে তাদের জন্য যারা বিটেক ইন সিএসি এই স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাও, অথবা যারা বিটেক ইন এআই অ্যান্ড ডিএস মানে বিটেক সিএসির যে কোনো স্ট্রিম নিয়ে বা কোনো একটা পার্টিকুলার স্পেশালাইজেশান নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চাও, তাহলে তাদের জন্যে কি ট্রিক্স আছে, মানে কোন বিষয়গুলোর ওপর, কোন স্কিল সেটগুলোর ওপর একটু বেশি ফোকাস করতে হবে, মানে খুব স্ট্র্যাটেজিক্যালি আমরা এই সাইটের, মানে আমাদের যে ওয়েবসাইট আছে এই tovinstitute.in, এই সাইটের আমি লিঙ্কও দিয়ে দেবো। এই যে ডকুমেন্টসগুলোর, এই ডকুমেন্টসটার মানে একটা পেজ, যাতে একটা HTML পেজ জাস্ট ক্রিয়েট করেছিলাম, তো সেই পেজের লিঙ্কও দিয়ে যাবো যাতে তোমরা পরেও দেখে নিতে পারো। তো এই হাউ টু গেট এ হাই স্যালারি জব আফটার বিটেক সিএসি, তো যেটা মেন আমাদের মোটো থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই, আফটার ইন ডিম্যান্ড টেকনিক্যাল স্কিলস। ইন ডিম্যান্ড টেকনিক্যাল স্কিলস বলতে মানে যে স্কিলগুলোর এই মুহূর্তে জব মার্কেটে ভীষণ ডিম্যান্ড আছে, এবং তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, পাইথন 1 নম্বরে আছে, জাভা আছে, C++ আছে। দেখো, তোমরা বিটেক সিএসি নিয়ে পড়াশোনা করবে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একদম বেসিক থেকে বেশ অ্যাডভান্স লেভেল অবধি শিখবে। তো সেখানে তোমরা C++ এগুলো তো শিখবেই, জাভা শিখবে, কিন্তু তার সাথে পাইথনের মতো যে ল্যাঙ্গুয়েজ, যে নেক্সট জেন লেভেলের যে ল্যাঙ্গুয়েজ আছে, তার উপর যদি একটু এক্সট্রা ফোকাস রাখতে পারে। এবং নিশ্চয়ই তোমরা জানো যে পাইথন ভীষণভাবে ইজি টু লার্ন একটা ল্যাঙ্গুয়েজ, এবং মানে ইজি হলে কি হবে, মানে এই পাইথন দিয়েই কিন্তু এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো বা বিভিন্ন যে ডেটা সায়েন্সের যে বিভিন্ন চার্ট বানানোর টেকনিক বলো, এই সমস্ত কিছু কিন্তু এই পাইথনের ওপর দাঁড়িয়ে আছে। তো এই পাইথনের ওপর যদি একটু স্কিল এক্সট্রা ডেভেলপ করে নিতে পারো, তাহলে অবশ্যই সেটা অনেক এক্সট্রা মাইলেজ দেবে তোমাদের কেরিয়ারের জন্য। দেন ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে ডিএসএ মানে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম যেগুলো আছে, সেখানে হচ্ছে এসেন্সিয়াল ফর টপ টেক জবস। ওকে, ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমসের ওপর একটা ভালো নলেজ থাকতে হবে, ক্লাউড কম্পিউটিংয়ের ওপর একটা ওভারঅল নলেজ থাকতে হবে, এবং সেইখানে যে নেটওয়ার্কিং সিস্টেমসগুলো আছে AWS, অ্যাজিউর প্লাস গুগল ক্লাউড, এইগুলোর ওপর একটা ওভারঅল নলেজ থাকতে হবে। মানে ইন ডেপথ যদি থাকতে পারে আরও ভালো, মানে বিশেষ করে যারা পার্টিকুলার সেই ফিল্ডে গিয়ে কাজ করতে চাও এমন যাদের ইন্টারেস্ট থাকবে তাদের জন্যে। দেন সাইবার সিকিউরিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যে এথিক্যাল হ্যাকিং, মেশিন লার্নিং, এই টেকনিকগুলো যদি মানে টেকনিক্যাল স্কিলগুলো যদি বিল্ড করতে পারো, তাহলে কিন্তু অনেক বেটার হবে। ওকে, দেন গেন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে বিভিন্ন, এই যে এখানে দেখিয়ে দিয়েছি দেখো, অ্যাপ্লাই ফর ইন্টার্নশিপস অ্যাট স্টার্ট আপ ফর এমএনসি। বিভিন্ন এমএনসিতে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টার্ন নেয় তারা। ওকে, তো সেই ইন্টার্নশিপের যদি সুযোগ পাও তাহলে ছাড়বে না, উল্টে নিজে থেকে চেষ্টা করবে যে দরকার হলে যদি মানে সেই ইন্টার্নশিপ উইদাউট পেও হয়, তাও যদি কোনো একটা ভালো কোম্পানিতে কাজ করার সুযোগ পাও, ইন্টার্নশিপ করার সুযোগ পাও, তাহলে সেটাকে ছাড়া উচিত হবে না। কারণ ওই এক্সপিরিয়েন্সটাই কিন্তু তোমাদের আলটিমেটলি যখন তোমরা চাকরির বাজারে যাবে, তখন চাকরি খুঁজতে যাবে এবং যখন একটা রানিং প্রজেক্টে যখন মানে কাজ করতে বসবে, তখন সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের কিন্তু কাজে লাগবে। দেন কন্ট্রিবিউট টু ওপেন সোর্স প্রজেক্টস অন গিটহাব। ওকে, গিটহাবে যে ওপেন সোর্স প্রজেক্টগুলো আছে সেইখানে নিজের কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করবে। সেখানে নানা রকম কোডিং বা তোমার যে দক্ষতা আছে, তোমার যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে দক্ষতা আছে, সেটা দেখিয়ে কিছু কাজ করার চেষ্টা করবে। দেন বিল্ড রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস লাইক এআই চ্যাটবটস এবং অটোমেশন টুলস। এর ওপর যদি এআই চ্যাটবটস এবং অটোমেশন টুলসের ওপর যদি রিয়েল ওয়ার্ল্ড কোনো প্রজেক্টে কাজ করতে পারো বা নিজে যদি সেটা ক্রিয়েট করতে পারো, তো সেই জিনিসগুলো ট্রাই করবে। দেন গেট সার্টিফাইড ইন হাই পেইং ডোমেন্স। ওকে, এই ডোমেন্সগুলোর ওপর মানে বিশেষ করে এটা তাদের জন্য যারা ক্লাউড কম্পিউটিং বা নেটওয়ার্কিং এই পার্টিকুলার এই ফিল্ডে যেতে চাও, অথবা সাইবার সিকিউরিটি এই ফিল্ডে যেতে চাও। দেখো, AWS সলিউশন আর্কিটেকচার নিশ্চয়ই জানো, অ্যামাজনের যে নেটওয়ার্কিং সিস্টেম আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য বেস্ট হবে। সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। ওকে, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি এই লাইনে যারা যেতে চাও তাদের জন্য বেস্ট হবে। দেন মাইক্রোসফট অ্যাজিউর এআই ইঞ্জিনিয়ার, এটা এআই অ্যান্ড ডেটা সায়েন্সের ওপর যারা কাজ করতে চাও তাদের জন্য বেস্ট হবে। টেক মক ইন্টারভিউস উইথ রিয়েল কোডিং চ্যালেঞ্জেস। ওকে, মক ইন্টারভিউ
মানে বিভিন্ন সাইটে বা বিভিন্ন প্ল্যাটফর্মে মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে, যেখানে তোমার যে কোডিং, সেই কোডিংয়ের যে তোমার দক্ষতা সেটা কতটা আছে সেটা কিন্তু তুমি নিজেই নিজেকে যাচিয়ে নিতে পারবে, এবং সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিল্ড এ স্ট্রং লিঙ্কডইন অ্যান্ড গিটহাব প্রোফাইল, এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবে তোমার মধ্যে যতই দক্ষতা থাকুক, যতই স্কিল থাকুক, তাও যদি তোমার স্কিল সম্পর্কে অন্যরা না জানে, বিশেষ করে রাইট পারসন যদি না জানে, মানে যে কোম্পানিতে লোক নিচ্ছে পার্টিকুলার তোমারই যে স্কিল সেট আছে সেই স্কিল সেটওয়ালা এমপ্লয়ি যদি কোনো কোম্পানির মানে রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু তারা সেটা জানবে কী করে যে তোমার মধ্যে সেই স্কিল আছে বা তুমি এই মুহূর্তে জব চাইছো। তো সেই জন্যে বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইল বা বিভিন্ন গিটহাবের যে প্রোফাইল আছে সেখানে নিজের প্রোফাইল ক্রিয়েট করে রাখা এবং সেখানে সেগুলোকে আপডেট রাখা, এবং যদি কোনো প্রজেক্টে কাজ করে থাকো বা নিজে কোনো প্রজেক্ট বানিয়ে থাকো, কোনো একটা নিজের সফটওয়্যার ডেভেলপ করে থাকো বা কোনো ওয়েব অ্যাপ্লিকেশান বানিয়ে থাকো, তো সেই সমস্ত লিঙ্কগুলো সেইগুলো কিন্তু যদি এই সমস্ত সাইটে মানে আপলোড করে দিতে পারো, তাহলে অবশ্যই মানে সেটা একটা এক্সট্রা সুযোগ হবে, বিশেষ করে তোমাদের এই চাকরি খোঁজার ক্ষেত্রে বা ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর মনে রাখবে এই নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে শুধু যে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোই কাজে লাগে তা কিন্তু নয়, তার সাথে সাথে তোমার যে পিয়ার আছে, মানে তোমার যে বন্ধুবান্ধব যারা আছেন, যারা সহপাঠী আছেন, তারা যারা সিনিয়র আছেন, তারা যারা তোমাদের কলেজ থেকে বেরিয়ে গিয়ে অ্যালামনি আছে, তাদের যে নেটওয়ার্ক আছে বা তাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি থাকে, সেইগুলোতে জোড়ার চেষ্টা করবে। নিজের কলেজের যে প্লেসমেন্ট টিম আছে, সেই প্লেসমেন্ট টিমে যারা প্লেসমেন্ট অফিসার্স আছেন তাদের সঙ্গে র্যাপো রাখার চেষ্টা করবে, কারণ এই সমস্ত কন্ট্যাক্টসগুলোই কিন্তু তোমাকে ভবিষ্যতে ভালো চাকরি পেতে সাহায্য শুধু করবে তা নয়, আরও বেটার জায়গায়, মানে ধরো বাই চান্স যদি তোমার চাকরি চলেও যায়, তাহলে যাতে আরও বেটার জায়গায় চাকরি পেতে পারো সেই বিষয়ে অনেক এক্সট্রা হেল্প করতে পারে। এবার দেখো যে তুমি কিভাবে মানে কোনটা সবচেয়ে বেশি চান্স থাকে, যে কোন ফিল্ডে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কোন ফিল্ডে স্যালারি বেশি থাকে। প্রথমেই এখানে একটা জিনিস মাথায় রাখবে যে হাইয়েস্ট ওপেনিংস কিন্তু থাকে, এখানে আমি দিয়েই দিয়েছি, এই লিঙ্কটাও দিয়ে দেবো। হাইয়েস্ট ওপেনিংস কিন্তু থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সবচেয়ে বেশি। তোমরা বিটেক ইন কম্পিউটার সায়েন্স পাস করে তোমাদের যে মানে মানে তোমাদের যে ডিগ্রিটা তোমরা পেলে তা সেটা দিয়ে তোমরা যে চাকরিটা সবচেয়ে বেশি পেতে পারো, সুযোগ পেতে পারো, সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং তার স্যালারি কিন্তু মোটামুটি স্টার্টিংয়ে 8 থেকে 30 লাখের মধ্যে ওঠানামা করে, এবং কোনো ক্ষেত্রে আরও কম হতে পারে, কোনো ক্ষেত্রে আরও বেশি হতে পারে। এগুলো কলেজ টু কলেজ ভ্যারি করে এবং তোমার দক্ষতার উপর ভ্যারি করবে, এবং তুমি কোথায় চাকরি পাচ্ছ তার উপর কিন্তু ডিপেন্ড করবে। কোনো ফিক্সড কোনো ব্যাপার নয়, মানে আমি এটা এখানে 8 থেকে 30 বলেছি মানে এটাই তোমাকে, এটা না পেলেই যে ভুল হয়ে গেল সেরকম কিছু নয়, বা আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলছি তেমনও নয়। এটা জাস্ট একটা অ্যাভারেজ আমি তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি, এবং সবচেয়ে বেশি ওপেনিং এতেই থাকে। এবং এই ওপেনিংসে চাকরি পাওয়ার জন্যে মানে যে স্কিলগুলো তোমার সবচেয়ে বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে বিভিন্ন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে অবশ্যই নলেজ থাকতে হবে। তার মধ্যে মেন হচ্ছে জাভা, পাইথন। দেন টেকনোলজিস কী কী না, এই ক্লাউড কম্পিউটিং এবং সিস্টেম ডিজাইনিংয়ের ওপর যদি এক্সট্রা নলেজ থাকে তাহলে অনেক এক্সট্রা মানে বেনিফিট পাবে। দেন কোম্পানি, কোন কোম্পানিতে আমাদের হায়ার করা হয় বিশেষ করে ইন্ডিয়াতে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, অ্যাকসেঞ্চার, মাইক্রোসফট, গুগল, এইগুলোতে প্যাকেজ আছে। এবং মনে রাখবে অবশ্যই এই মাইক্রোসফট, গুগল এইগুলোতে কিন্তু স্যালারিটা একটু বেশি পাওয়া যায়। এরপরেই দেখো হাইয়েস্ট পেইং, ওই যেটা বলেছিলাম যে ব্লক চেন ডেভেলপমেন্ট অ্যান্ড এআই ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে হাইয়েস্ট পেইং মানে ফিল্ড বলতে পারো। কিন্তু এই হাইয়েস্ট পেইং ফিল্ডে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সও একটু থাকার দরকার এবং অনেক এক্সট্রা স্কিল থাকা দরকার, বিশেষ করে এই ব্লক চেন ডেভেলপমেন্টের জন্য আলাদা করে কোনো যদি স্পেশালাইজেশান কোর্স করতে পারো, মানে বিটেক করার সঙ্গে সঙ্গে প্যারালি যদি কোনো স্পেশালাইজেশান কোর্স বা কোনো সার্টিফিকেশান কোর্স একদম লিগ্যাল জায়গা থেকে করতে পারো পার্টিকুলার ওই ফিল্ডের ওপর বেস করে, তাহলে কিন্তু অবশ্যই এই ডেজিগনেশান নিয়ে তোমরা কিন্তু চাকরি পেতে পারো, যেটা স্যালারি কিন্তু সবচেয়ে হাই হয়। দেখতেই পাচ্ছ ব্লক চেন ডেভেলপারদের স্যালারি প্রায় 15 থেকে 50 লাখ অবধি যেতে পারে, এবং IBM, বিন্যান্স, ওকে, দেন ইনফোসিস, টিসিএস, পলিগন এই সমস্ত কোম্পানি হায়ার করে থাকে। দেন এআই ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট, এই যে মানে এই পোস্টে যদি চাকরি পাও দেন 12 থেকে 45 লাখ টাকা পার অ্যানাম চাকরি পেতে পারো। এটা কিন্তু গুগল, ওপেন এআই, টেসলা, অ্যামাজন এই টাইপের কোম্পানি এই ডিজিগনেশানে হায়ার করে। তো যাই হোক, এবার মেন বক্তব্য যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে এইগুলো ছাড়াও আরও একটা ইম্পর্ট্যান্ট স্কিল আছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সফট স্কিল। কারণ
ওই যেটা বললাম যে তুমি যতই নলেজ তোমার থাকুক, তোমার যতই স্কিল থাকুক ইভেন, সেটা আলটিমেটলি তোমাকে কিন্তু প্লেসমেন্ট ড্রাইভে যখন কোনো কোম্পানি আসবে ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য এবং যে এইচআর তোমার ইন্টারভিউ নেবেন, তাকে বোঝাতে হবে যে আমি জানি। মানে সোজা কথায় নিজেকে সেল করতে হবে, আউটস্পোকেন হতে হবে, নিজের কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে, নিজেকে অনেক বেশি কী বলবো, সফট স্পোকেন হতে হবে এবং লজিক্যাল থিঙ্কিং করতে হবে, কুইক থিঙ্কিং করতে হবে, কুইক লার্নিং ক্যাপাসিটি থাকতে হবে এবং ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা ভীষণ ইম্পর্টেন্ট এখন। ইভেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডেও কিন্তু এর একটা আলাদা গুরুত্ব রয়েছে। নিশ্চয়ই জানো তোমরা যে আজকের বিভিন্ন এই সমস্ত কোডিং বলো বা বিভিন্ন এই অ্যালগোরিদম, ইভেন যে বিভিন্ন ডেটা স্ট্রাকচার, এইগুলো বিভিন্ন এআই টুলস কিন্তু বানিয়ে দিচ্ছে। কারণ তার তার মানে কি, যে তুমি কিন্তু বুদ্ধিমত্তায় এই মেশিনকে বিট করতে পারবে না, কিন্তু তোমার যে ইউনিক জিনিসটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স এবং তোমার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পাওয়ার এবং তোমার ওই সফট স্কিল, যে মানুষের সঙ্গে ব্যবহার করার যে ব্যাপারটা বা ওই কমিউনিকেশান স্কিলটা করার ব্যাপারটা এবং কোনটা লাগবে। যে তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই প্রজেক্টে কোনো একটা প্রবলেম অ্যারাইজ করেছে বা সেই প্রজেক্টটা মানে সেই প্রজেক্টটা নামানোর জন্যে, মানে সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্যে কোন কোন টুলসগুলো ইউজ করা উচিত, কীভাবে এক্সট্রা মানে এআইয়ের কোন কোন ফিল্ডগুলো ইউজ করলে খুব ইজিলি কাজটা হয়ে যেতে পারে, নিখুঁতভাবে হতে পারে এবং খুব তাড়াতাড়ি হতে পারে, এই সমস্ত আইডিয়াগুলো কিন্তু তোমার। তো তোমার মধ্যে অবশ্যই সেই ক্রিয়েটিভিটি থাকতে হবে, সেই কুইক থিঙ্কিং ক্যাপাসিটি থাকতে হবে এবং কুইক লার্নিং ক্যাপাসিটি থাকতে হবে, তবেই কিন্তু তুমি সাকসেস পাবে। এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে বা এই কোর্স সম্পর্কে বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স সম্পর্কে বা কোনো কলেজ সম্পর্কে যদি আমার থেকে পার্সোনালি কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। আমি অবশ্যই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো এবং অবশ্যই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলসের সাথে সাথে এই ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ যেগুলো এআইসিটি অ্যাপ্রুভ তো বটেই, প্লাস ন্যাকেরও অ্যাক্রিডিটেশন আছে, এমন কিছু ভালো ভালো মানে বিটেক কলেজ যেগুলোতে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিটেক ইন এআইডিএসের মতো স্পেশালাইজেশন অফার করা হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক এবং তাদের নাম আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই কলেজগুলোর ওয়েবসাইট ভিজিট করে সেখানে যে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে সেগুলো ফিল আপ করে রেখে দিতে পারো। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের যখন কল করবে তখন তুমি সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে, সেই কলেজের এক্স্যাক্ট ফিস কত, স্কলারশিপ কী, এই সমস্ত ব্যাপারে আরও অনেক ডিটেলে জেনে নিতে পারবে এবং আলটিমেটলি সিট বুক করে নিতে পারবে। কারণ নিশ্চয়ই তোমরা জানো যে প্রফেশনাল অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।